হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। এই জায়গাটা তোমরা তো দেখে বুঝতেই পারছো কোন জায়গা। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, এটা হচ্ছে প্রয়াগরাজ। পিপা পুলগুলো এখনও রয়ে গেছে। আর এবছর প্রয়াগরাজের নাম শোনেনি এরকম হয়তো কেউই নেই, কারণ আমরা জানি 12 বছর ছাড়া ছাড়া কুম্ভ মেলা যেখানে বসে সেটাই হলো প্রয়াগরাজ। আর এবছর তো যেটা বসেছিল আবার 144 বছর পর সেটা আসবে। যদিও ওই সময় আমরা কিন্তু যেতে পারিনি, সেই জন্য আমরা কিছুদিন পরে যাওয়ার প্ল্যান করেছিলাম যে আমরা প্রয়াগরাজ যাব। প্রথম আমরা গেছিলাম রাম মন্দির। আর আজকে হলো পয়লা বৈশাখের দিনই আমরা কিন্তু প্রয়াগরাজ গিয়েছিলাম। পয়লা বৈশাখ, আর এটা হচ্ছে ইংরাজির 15ই এপ্রিল 2025। আর প্রয়াগরাজে গিয়ে প্রথমেই তো কাজ হচ্ছে আমাদের, যেটা আমাদের স্নানটা উদ্দেশ্য ছিল। স্নানটা আমরা করবার জন্য আমরা কিন্তু ওখান থেকে নৌকা ঠিক করে নিয়েছিলাম। নৌকা তোমরা কিন্তু মানে শেয়ার করেও যেতে পারো, আমরা শেয়ার করেই গিয়েছিলাম। পুরো নৌকা বুক করিনি, পার হেড 100 টাকা করে আমাদের নিয়েছিল। আর পুরো নৌকা যদি তোমরা বুক করো 1000 টাকা নেবে, কেউ 1200 টাকা নেবে, এরকম কিন্তু নেয়। আর যাওয়ার সময় তোমরা তো প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতেই পাচ্ছ কত সুন্দর। আমাদের কিন্তু দারুণ লাগছিল এই সময়টা, খুবই ভালো লাগছিল। জল একদম সবুজ। আর আগের বারে যখন আমরা গিয়েছিলাম প্রয়াগরাজে, তখন কিন্তু প্রয়াগরাজের নাম ছিল, প্রয়াগরাজের আগের নামটা কিন্তু ছিল এলাহাবাদ। আর এলাহাবাদ এখন নাম পরিবর্তন হয়েছে 2018 সালে। এটার নাম ছিল কিন্তু প্রয়াগরাজ, মানে নতুন নাম করা হয়েছে প্রয়াগরাজ। তা আমরা তো বেশ সুন্দর যাচ্ছিলাম আর খুবই সুন্দর লাগছিল। আর এখানে কিন্তু যদিও বলে যে 3টে নদীর সঙ্গমস্থল, কিন্তু সরস্বতী নদী কিন্তু দেখা যায় না এখানে, শুধু গঙ্গা এবং যমুনা। এটা কিন্তু আমরা যখন যাচ্ছি এটা যমুনা। যখন আমরা ওখানে গিয়ে পৌঁছাবো, মানে মাঝখানে যেখানটায় স্নানটার জন্য সব নৌকাগুলো বাঁধা হয় একসঙ্গে, যেখানে মানে ত্রিবেণী সঙ্গমটা, সেইখানটা কিন্তু একদমই জল কম। তোমরা কিন্তু কিছুক্ষণ পর দেখলেই বুঝতে পারবে, মানে হাঁটু জলও নেই। আর সেইখানটাতেই কিন্তু গঙ্গাটাকে মানে দেখা যায়। এখন কিন্তু আমরা যে উপরটা দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে কিন্তু যমুনা। আর যেটা বলছিলাম, এর আগে যখন আমি গিয়েছিলাম, এলাহাবাদ নাম ছিল তখনও কিন্তু খুবই সুন্দর লেগেছিল। তখন যদিও আমরা শীতকালে গেছিলাম। শীতকালে তোমরা কিন্তু পরিযায়ী পাখিদের দেখতে পাবে, ওখানে তোমরা খেতে দিতে পারো পরিযায়ী পাখিগুলো খুব পিছন মানে তোমাদের এত ভালো লাগবে, উড়বে, খুব ভালো লাগবে, এবং তাদেরকে খেতে দিলেও খাবারও খাবে। কিন্তু আমরা যে টাইমে গেছিলাম তখন আর পরিযায়ী পাখি ছিল না। দেখছো তো জল এখানে কতটাই কম, স্নান করতে মানে প্রায় বসে গিয়ে স্নানটা করতে হচ্ছে, যেহেতু জল হাঁটু জলের থেকেও একটু কম জল। তা যাই হোক, আমরা তো স্নানটা করে নিলাম। করে নেওয়ার পরে আমাদের একটু ইচ্ছা ছিল যে গঙ্গা পুজো করার। তা সেই বুঝে আমরা পুজো টুজোও করেছিলাম। তবে যেটাই নেবে একটুখানি জিজ্ঞাসা করে নেবে, যাই নেবে, কিন্তু ওখানে সব কিছুরই অনেক অনেক দাম। তারপরে আমরা স্নান টান সেরে এবারে আমরা চলে এসেছিলাম সাইট সিন করতে। সাইট সিনের মধ্যে আমরা একটা গাড়ি করে নিয়েছিলাম, যেহেতু আমাদের খুব কম সময়ের মধ্যে পুরো জায়গাটা ঘুরে দেখার ইচ্ছা ছিল, সেই জন্য আমরা একটা গাড়ি করে নিয়েছিলাম। আর এটা চলে গিয়েছিলাম আমরা আনন্দ ভবন বলে, যেটা হচ্ছে জওহরলাল নেহেরুর বাড়ি ছিল, যেটায় উনি থাকতেন, বসবাস করতেন। তারপর এখন এটাকে মিউজিয়াম করে দেওয়া হয়েছে। যদিও এর ভিতরে ক্যামেরা নিয়ে অ্যালাউ নেই, কিন্তু বাইরের পরিবেশটা তোমাদের সাথে আমি শেয়ার করছি, কারণ বাইরেটা ক্যামেরা অ্যালাউ আছে, তার জন্য কোনো সমস্যা নেই। আর খুবই সুন্দর করে এটা সাজানো গোছানো, দেখলে তোমাদের খুবই ভালো লাগবে। এই যে আমরা ভিতরটা ঢুকছি, ভিতরটা কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, তাই তুলতে পারিনি। বাইরেটা দিয়ে যেটুখানি পেরেছি সেইটুখানি তুলেছি। দারুণ জায়গাটা, খুব ভালো লাগবে। আর এর এত বড় বড় গাছ, তার ছাওয়ায় বসলে জায়গাটা মোটামুটি, না ওখানে দেখলাম গরমকালেও কিন্তু খুব গরম না, মোটামুটি একটু একটু ঠান্ডা ঠান্ডায় ওয়েদার তোমরা পেয়ে যাবে। মানে খুব আমাদের কলকাতায় যেমন গরম, ওখানে কিন্তু তেমন গরম ছিল না।
তা আমরা ভালোভাবেই ঘুরেছি। ঘুরতে যাওয়ার আগে তো আমরা ভাবছিলাম যে কেমন গরম থাকবে, কিন্তু এখানে গিয়ে দেখলাম মোটামুটি খুব একটা গরম নেই, ঠিক আছে, ঘোরা যাবে। আর এর পাশের বাড়িটাই হলো যেটা রয়েছে মহলটা, মানে মহলের মতন এতই বড়, যেটা হচ্ছে ইন্দিরা ভবন ছিল, যেখানে ইন্দিরা গান্ধী থাকতেন। আর এটা একটা নতুন মন্দির তৈরি করা হচ্ছে। এখানে অনেক রকম মূর্তি ছিল, আর দেয়ালে খুব সুন্দর সুন্দর আগেকার দিনের পৌরাণিক যে গল্পগুলো আছে সেগুলো ফুটিয়ে তোলা হয়েছিল। এই মন্দিরটা প্রয়াগরাজ নামে মন্দিরটা তৈরি করা হচ্ছে। এটা কিন্তু একদম নতুন মন্দির, বেশ ভালো। ভিতরে কালী মায়ের মূর্তি আছে এবং শিব ঠাকুরের মূর্তি আছে, সব বেশ আমরা ঘুরে ঘুরে দেখলাম। আর প্রত্যেকটা মন্দিরের বাইরেটাই তোমাদের সাথে শেয়ার করতে পারছি, কারণ প্রত্যেকটা মন্দিরেই একই নিয়ম, ভিতরে কোনো মোবাইল অ্যালাউ নেই। সেই জন্য ভিতরের কোনো জায়গার ছবি আমরা কিন্তু তুলতে পারিনি। কেমন লাগছে তোমাদের অবশ্যই জানাবো। আমাদের তো বেশ ভালোই লেগেছিল। আর পরপর আমরা সাইট সিন করতে করতে প্রত্যেকটা মন্দির, ওখানে কিন্তু প্রচুর মন্দির, তোমরা অযোধ্যা যাও, প্রয়াগরাজ যাও বা বেনারস যাও, আমরা যেহেতু 3টে ট্যুরই একসাথে করেছিলাম, কিন্তু মন্দিরগুলো প্রত্যেকটি সুন্দর, দারুণ দারুণ মন্দির, এবং মন্দিরগুলো বিশাল বড় এলাকা নিয়ে মানে গঠিত হচ্ছে। তা আমরা তো মন্দিরে ঘুরছিলাম, ঘুরতে ঘুরতে এবারে আমরা কিছুক্ষণ ঘোরার পরে, যেহেতু মন্দিরটা এখনও কিছুটা বাকি আছে করতে, তারপর ঘুরতে ঘুরতে আমরা নেক্সট সাইট সিনে চলে এলাম। এটা হচ্ছে আজাদ হিন্দ চন্দ্রশেখর আজাদ পার্ক। এটা হচ্ছে চন্দ্রশেখর আজাদের নামে, যিনি ছিলেন স্বাধীনতা সংগ্রামী, এবং এই পার্কের ভিতরেই তাকে মানে প্ল্যান করে ইংরেজদের পুলিশ তাকে মারতে এসেছিল যখন তারা মিটিং করছিল, এবং মারতে এসে তাকে গুলিও করেছিল। কিন্তু তারপরে তিনি ইংরেজদের হাতে না ধরা দিয়ে তার কাছে যে পিস্তল ছিল সেইটা দিয়েই তিনি নিজের মাথায় গুলি করে এখানে শহীদ হয়েছিলেন, কারণ তিনি যাতে ধরা পড়লে কোনো রকম ইনফরমেশান যাতে না ইংরেজদের হাতে যায়, সেই জন্যই তার স্মরণে এই মূর্তিটি করা। এবং পার্কটা খুবই সুন্দর গোছানো, খুবই ভালো লাগবে। আমরা কিন্তু মানে এটা বিশাল বড় এলাকা নিয়ে পার্কটা। আর এরপরেও আমরা আবার আরেকটা মন্দিরে গিয়েছিলাম। প্রত্যেকটা মন্দিরেই তোমাদের কিন্তু বাইরে দিয়ে শেয়ার করছি। আর মন্দিরগুলো সবগুলোই খুবই সুন্দর, দেখে নাও মন্দিরগুলো। আর এরপরে আমরা একটা মন্দিরে গেছিলাম, দারুণ দক্ষিণী স্টাইলে মন্দিরটা করা ছিল, আদি শঙ্করাচার্য মণ্ডপম নাকি এরকম একটা নাম ছিল মন্দিরটার। দারুণ মন্দিরটা, 3তলা 4তলা মন্দির ছিল। এটাই হচ্ছে প্রয়াগরাজের সবচেয়ে হায়েস্ট মানে মন্দির, মানে উঁচু মন্দির। এবং মন্দিরের উপরটা যখন আমরা উঠেছিলাম, এটা হচ্ছে যে মেলাটা বসে, কুম্ভ মেলাটা, সেই মেলার পুরো অংশটা এখান থেকে দেখা যায়। আর এখনও তোমরা দেখতে পাবে কিছু কিছু ঘর বাড়ি এখনও ভাঙা হয়নি, করা রয়েছে। আর এটা হচ্ছে একটা সতী মায়ের মন্দির, যেখানে কিন্তু কোনো মূর্তি ছিল না, মন্দিরটার ভিতরে একটা দোলনা ছিল, দোলনাটাকেই পুজো করা হয়। এবং এইটাও কিন্তু ভিতরে মোবাইল নিয়ে অ্যালাউ নেই, সেই জন্য বাইরেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে। আর এটা আমিও কিছু কিছু করে তুলে রেখে দিচ্ছি, কারণ ভবিষ্যতে কোনো সময় আমরাও যেখানে ঘুরতে গিয়েছিলাম কেমন ঘুরেছিলাম সেটা দেখার জন্যও ভিডিওগুলো বেশি করে তুলে করে রাখা। বাইরেটা খুবই সুন্দর করা, আর প্রত্যেকটা মন্দির না এত কারুকার্যগুলো সুন্দর, খুবই সুন্দর, তোমাদেরও খুব ভালো লাগবে, তোমরা অবশ্যই যেও। আর এখানে হচ্ছে এই সন্ধ্যেবেলা যে আরতিটা হয়, সেই আরতিটা হচ্ছে প্রত্যেক জায়গাতেই এখন আরতিটা চালু হয়েছে। আর এই যে সেই মন্দিরটা রাতের বেলায়, যে মন্দিরটার উঁচু থেকে তোমাদেরকে দেখাচ্ছিলাম পুরো ভিউটা কুম্ভ মেলার, সেই মন্দিরটাই এই মন্দিরটা। কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর এখানেই আজকের ভিডিওটা শেষ করছি, দেখতে থাকো, তোমরা আমাদের সাথে থাকো। এটাই হচ্ছে আমাদের প্রয়াগরাজের ভিডিও। এরপরের ভিডিওটা আসবে সেটা হচ্ছে বেনারসের ভিডিও। বেনারসে গিয়ে আমরা কি কি করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আমাদের এই ট্যুরে প্রথম ছিল রাম মন্দির, তারপরে হলো প্রয়াগরাজ, আর তারপরে আসছে বেনারস। অনেক